আচ্ছা, এই যে সারাদিন ধরে এত নোটিফিকেশন, এত কাজের চাপ, এর মধ্যেও কি মাথা ঠান্ডা রাখা সম্ভব? ভাবুন তো, যদি এর সমাধানটা লুকিয়ে থাকে বহু পুরনো সামুরাই যোদ্ধা আর বৌদ্ধ সন্ন্যাসীদের প্রজ্ঞার মধ্যে। চলুন আজ সেই প্রাচীন জ্ঞানের গভীরে ডুব দেওয়া যাক। এই ভাবনার মূল ভিত্তিটাই হল স্বচ্ছতা এমন কিছু না যা আমাদের বাইরে থেকে আনতে হবে বা তৈরি করতে হবে। এটা আমাদের ভেতরেই আছে, ঠিক একটা টলটলে জলের লেকের মতো। আমাদের কাজ শুধু সেই জমে থাকা কাদা আর ঘোলা জলকে সরিয়ে দেওয়া। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কি হবে যদি শত শত বছর পুরনো একটা পথে আমাদের আধুনিক জীবনের মানসিক চাপ আর অস্থিরতার সমাধান দিতে পারে? তো চলুন দেখে নিই আমাদের আজকের জার্নিটা কেমন হবে। প্রথমে আমরা বুঝব সমস্যাটা আসলে কোথায়, তারপর ডুব দেব প্রাচীন প্রজ্ঞার জগতে, জানব সেই জ্ঞানের 4টি মূল ভিত্তি, শিখব কিছু দারুণ কার্যকরী কৌশল, আর সবশেষে দেখব এই ডিজিটাল যুগে সেই জ্ঞান কিভাবে কাজে লাগানো যায়। প্রথমেই আসা যাক আমাদের মনের বর্তমান অবস্থায়। সত্যি বলতে এটা এখন একটা আগাছায় ভরা বাগানের মতো হয়ে গেছে, তাই না? চারিদিকে তথ্যের বিস্ফোরণ, ফোনের নোটিফিকেশন, কাজের চাপ, সব মিলিয়ে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাটা যেন দিন দিন হারিয়েই যাচ্ছে। আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আমাদের হাতে জীবনকে সহজ করার জন্য আজ কত অ্যাপস, কত গ্যাজেট, কত টুলস, কিন্তু মন শান্ত রাখা বা কোনো একটা কাজে গভীর মনোযোগ দেওয়াটা যেন আগের চেয়েও অনেক বেশি কঠিন হয়ে গেছে। উদ্বেগ বাড়ছে কিন্তু ফোকাস কমছে। তাহলে এই মানসিক শক্তির চাবিকাঠিটা কোথায়? এর জন্য আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে, ফিরে যেতে হবে জাপানে, যেখানে জেন দর্শন আর সামুরাইদের বুশিদো কোড এক আশ্চর্য উপায়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। দেখুন, এই ধারণাগুলো কিন্তু হুট করে আসেনি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। সেই 500 খ্রিস্টাব্দে বোধিধর্ম ধ্যানকে চীনে নিয়ে আসেন, তারপর 1200 শতকে সেই জেন দর্শন পৌঁছায় জাপানে, আর কামাকুরা যুগে মানে 1185 থেকে 1333 সালের মধ্যে সামুরাই যোদ্ধারা এই জেন দর্শনকে গ্রহণ করে। তাদের কাছে এটা ছিল মনকে শানিত করার এক অব্যর্থ প্রযুক্তি। এই পুরো দর্শনটা দাঁড়িয়ে আছে 4টে মূল স্তম্ভের উপর। এগুলোকে বুঝতে পারলে বলা যায় মানসিক স্বচ্ছতার দরজাটা খুলে যাবে। প্রথমটা হলো মুশিন, মানে মনহীন অবস্থা। না, মাথা খালি করে ফেলার কথা হচ্ছে না, বরং এটা এমন একটা অবস্থা যখন আপনি কোনো কাজে এতটাই ডুবে গেছেন যে আপনার মনের ভেতরের বাড়তি চিন্তা বা ধারাভাষ্য একদম বন্ধ হয়ে যায়। যেমন একজন শিল্পী যখন ছবি আঁকেন বা একজন খেলোয়াড় যখন মাঠে নামেন, তখন তারা এই মুশিন বা ফ্লো স্টেটে চলে যান। তবে একটা জিনিস গুলিয়ে ফেললে চলবে না, মুশিন আর সাধারণ অমনোযোগিতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। মুশিন মানে হল চূড়ান্ত সচেতনতা, যেখানে আপনার প্রতিটি ইন্দ্রিয় সজাগ, আর অমনোযোগিতা হল একটা সংযোগহীন অবস্থা, ধরুন কোনো কিছু না ভেবেই ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করে যাওয়া। দ্বিতীয় স্তম্ভটা হল ফুডোসিন, মানে অটল মন। ভাবুন তো, এমন একটা মন যা শিকড় মাটির অনেক গভীরে, বাইরের ঝড় ঝাপটা যাকে এতটুকুও নাড়াতে পারে না। এর মানে কিন্তু আবেগহীন হয়ে যাওয়া নয়, বরং আবেগের ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারা। এই উপমাটা দেখুন কি অসাধারণ। ঝড়ের মধ্যে একটা বিশাল ওক গাছের মতো কাণ্ডটি স্থির থাকে, চারপাশের বিশৃঙ্খলায় অটল, এটাই ফুডোসিন। এরপর আসছে জানসিন, মানে চলমান মন। এর মানে হল একটা কাজ শেষ করার পরেও তার প্রতি পূর্ণ সচেতনতা বজায় রাখা। আমরা তো আজকাল মাল্টিটাস্কিংয়ের নামে একটা কাজ শেষ না করেই আরেকটায় ঝাঁপিয়ে পড়ি। জানসিন ঠিক তার উল্টোটা করতে বলে, একবারে একটাই কাজ এবং সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করা। আর সব শেষে স্তম্ভ শোষিন বা নবীনের মন, মানে আমি তো সব জানি, এই ভাবটা ছেড়ে দেওয়া। প্রতিটি পরিস্থিতিকে একজন নতুন শিক্ষার্থীর মতো কৌতূহল আর খোলা মন নিয়ে দেখা। এতে করে শেখার এবং নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা সবসময় খোলা থাকে। তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু এই অসাধারণ মানসিক অবস্থাগুলো বাস্তবে অর্জন করা যায় কিভাবে? চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল অনুশীলনের দিকে নজর দেওয়া যাক, যা এই স্তম্ভগুলোকে ধীরে ধীরে গড়ে তুলতে সাহায্য করে। এর একদম গোড়ার অনুশীলন হল জাজেন, সোজা বাংলায় শুধু বসে থাকার শিল্প।
এর লক্ষ্য কিন্তু মনকে জোর করে খালি করা নয়, বরং শান্ত হয়ে বসে নিজের চিন্তা ভাবনা আর অনুভূতিগুলোকে কোনো রকম বিচার না করে শুধু লক্ষ্য করা। এটা অনেকটা মনের ব্যায়ামাগারের মতো, যা সচেতনতার পেশিকে শক্তিশালী করে। আর মনকে যদি খুব দ্রুত শান্ত করতে চান তাহলে এই বিশেষ শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা একটা অসাধারণ কৌশল। 4 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখা, 6 সেকেন্ড ধরে ছাড়া আর 2 সেকেন্ড শ্বাসহীন থাকা। এই প্যাটার্নটা আমাদের স্নায়ুতন্ত্রকে সরাসরি সংকেত পাঠায় যে সব ঠিক আছে, এবার শান্ত হও। এটা মানসিক চাপ কমানোর একটা ইনস্ট্যান্ট টুল বলতে পারেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই অনুশীলনগুলো শুধু চুপচাপ বসে করার জন্য নয়, আপনার প্রতিদিনের কাজ, যেমন হাঁটা, বাসন মাজা বা রান্না করা, সেগুলোকেও আপনি ধ্যানের সুযোগে বদলে ফেলতে পারেন। একেই বলে গতিশীল ধ্যান। মূল লক্ষ্য হল যাই করছেন তাতে 100% মনোযোগ দেওয়া। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই কয়েকশো বছরের পুরনো জ্ঞান আজকের এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে, মানে আমাদের ফোনের স্ক্রিন আর সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের বিরুদ্ধে কতটা কাজে আসবে? সমাধানটা প্রযুক্তিকে শত্রু ভাবা নয়, বরং একে সচেতনভাবে ব্যবহার করা। যেমন ধরুন, বাড়িতে বা দিনের কিছু নির্দিষ্ট সময়ে একটা ডিভাইস ফ্রি জোন তৈরি করলেন। ফোন হাতে নেওয়ার আগে 1 মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করলেন, আমি এখন এটা কেন করছি? নিষ্ক্রিয়ভাবে শুধু কন্টেন্ট ভোগ না করে সক্রিয়ভাবে কৌতূহল নিয়ে কিছু খোঁজা বা শেখা। সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাবটা কিন্তু বিশাল। মুশিন থাকলে আমরা মন দিয়ে অন্যের কথা শুনতে পারি। ফুডোসিন আমাদের ঝগড়ার সময় চট করে প্রতিক্রিয়া না দেখিয়ে ভেবে চিনতে উত্তর দিতে শেখায়। আর জানশিন প্রতিটি আলাপচারিতায় পূর্ণতা এনে দেয়, যার সম্পর্ককে আরও গভীর করে তোলে। আর কাজের জায়গায়, সেখানে তো মানসিক স্বচ্ছতা একটা ডিসাইসিভ অ্যাডভান্টেজ। এটা আপনাকে গভীর মনোযোগ বা ফ্লো স্টেটে কাজ করতে, চাপের মুখেও মাথা ঠান্ডা রাখতে এবং দ্রুত নতুন জিনিস শিখে এগিয়ে যেতে সাহায্য করে। সামুরাইদের একটা খুব সুন্দর কথা আছে, ইচিকো ইচিয়ে, মানে এক জীবন এক সাক্ষাৎ। এর অর্থ হল প্রতিটি মুহূর্ত, প্রতিটি সাক্ষাৎ জীবনে কেবল একবারই আসে, আর একটা স্বচ্ছ মনই পারে সেই মুহূর্তকে তার পূর্ণতায় যাপন করতে। তাহলে এই পুরো আলোচনা শোনার পর একটু ভাবুন তো, এই 4টে নীতির মধ্যে মুশিন, ফুডোসিন, জানশিন আর শোসিন আপনার বর্তমান জীবনের চ্যালেঞ্জগুলোর জন্য কোনটিকে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে মনে হচ্ছে? উত্তরটা আপনার মধ্যেই আছে।